বড়মশাই বাজার থেকে মাছ এনে বললো, আজকে একটু মাছটা অন্যরকম করে রান্না করো তো। ওই একঘেয়েমি মাছের ঝোল আর খেতে ভালো লাগছে না। ঠিক আমিও ভাবতে শুরু করে দিলাম কিভাবে মাছটাকে আলাদাভাবে রান্না করা যায়। যাই হোক, আগে মাছটা তো ভেজে নিই, তারপর মাছ কিভাবে রান্না করবো ভাবা যাবে। মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজতে ভাজতে মনে পড়লো ঘরে তো আমার পোস্ত আছে, আজকে এই পোস্ত বাটা দিয়েই বরকে মাছ রান্না করে খাওয়াবো। সে বলে 2 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম, আর ঘরে আমার কিছু নারকেল ছিল সেটাও দিয়ে দিলাম, আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। ভেবেছিলাম কালো জিরাও ফোড়নে দিব, কিন্তু কালো জিরে ঘরে আমার ছিল না যখন আর কোথা থেকে দিব। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কাটা, লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম, দিয়ে ওই মিক্সিগুলোর যে নারকেল পোস্ত আর লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। এবার একটা টমেটো 4 টুকরো করে কেটে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা খুবই অল্প দিব, কেননা এটা পুরোটাই মানে শুকনোই হবে। এবার ঝোলটা ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর অল্প কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো নাড়িয়ে চেড়ে নামিয়ে নেবো। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। বর খেয়ে বললো, এত ভালো রান্না করো তুমি, আমি তো আগে জানতাম না। সাবস্ক্রাইব করো।